প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইংরাজির স্পেশাল সাজেশন। এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি এক এক করে, সেই প্রশ্ন উত্তরগুলোকে ভালো করে প্রস্তুত করে নাও। দিয়ে দিচ্ছি সঙ্গে তোমাদের উত্তরও। তো চলো দেখে নাও আজকের স্পেশাল সাজেশন। দেখো, তোমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিনটা করতে হবে সেটা অবশ্যই হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। তো হিজ ফার্স্ট ফ্লাইট থেকে দেখো তোমরা সিনটা হাতে দেখতে পাচ্ছ, দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, এটা দেওয়া আছে। এখানে যে প্রশ্নগুলো আছে আমি এক এক করে প্রশ্নগুলো তুলে ধরছি এবং উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো এর দাগের প্রথম যে প্রশ্নটা রয়েছে দেওয়া আছে, দ্য ইয়াং সিগাল ওয়াজ ইন হিজ ড্যাশ, উত্তর লেজ। পরের প্রশ্ন, দ্য পেরেন্টস কেম টু হিম ড্যাশ, উত্তর 24 আওয়ার এগো। তারপর দেখো, দ্য ইয়াং সিগালস এল্ডার ব্রাদার কট হিজ ফার্স্ট ড্যাশ, উত্তর হবে হেরিং। তারপর দেখো এখানে রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, দ্য ইয়াং সিগাল ফেল্ট certain that his dash wings would never support him. 2 নম্বরটা, seagull's parents had come around dash calling to him shrilly. তারপর দেখো সে দাগের প্রশ্নটা রয়েছে, what did the young seagull's parents teach his brothers and sister? তো উত্তর অবশ্যই লিখবে, they were teaching them the art of flight and how to dive for fish. এবার দেখো তোমাদের যেখান থেকে আমি প্রশ্নটা তুলে দিচ্ছি সেটা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। প্রশ্নগুলো দেখে নাও এক এক করে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলস দ্যাট ইট উইল নট স্টর্ম ড্যাশ, উত্তর হবে টুমরো। তারপর প্রশ্ন, দ্য মিস্ট আপন দ্য হিল ইজ ড্যাশ মাইল্ড। তারপর প্রশ্ন, দ্য পোয়েটিস ইজ আন্ডার দ্য শেল্টারিং রুফ অফ হার ড্যাশ, উত্তর হবে ফাদার। তারপর দেখো তোমাদের প্রশ্নগুলো এক এক করে দেওয়া আছে, হাউ ইজ দ্য মিস্ট ডেসক্রাইব, উত্তরটা অবশ্যই বলে, দি মিস্ট ইজ মাইল্ড রেস্টেড আপন দ্য হিল। তারপরে প্রশ্ন, হু ইজ দ্য পোয়েটিস অফ দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, উত্তর হবে এমিলি জেন ব্রন্টি ইজ দ্য পোয়েটিস অফ দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তারপর লাস্ট প্রশ্ন রয়েছে, হোয়ার ডাজ দ্য পোয়েটিস সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, উত্তরটা লিখবে দেখে নাও, দ্য পোয়েটিস সি হারসেলফ নিয়ার হার ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। দেখো লেসন 9 দ্য নর্থশিপ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্যাসেজটা তুলে দিয়েছি সেখান থেকে আসবে। সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন দেখো রয়েছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ড্যাশ, উত্তর ইস্ট। দ্য শিপ দ্যাট ওয়াজ হান্টেড বাই দ্য উইন্ড লাইক এ বিস্ট ওয়াজ ড্যাশ, উত্তর হবে সেকেন্ড শিপ। 3 নম্বর, দ্য শিপ বিগ্যান দেয়ার জার্নি ড্যাশ, উত্তরটা হবে ইন দ্য মর্নিং। এটা ছিল এর দাগের প্রশ্ন। এরপর বিয়ে দাগে যে প্রশ্নগুলো রয়েছে দেখে না। প্রথম প্রশ্ন, হাউ মেনি শিপস আর সিন বাই দি পোয়েট, উত্তরটা লিখে নেবে, দ্য পোয়েট স 3 শিপস। তারপরে প্রশ্ন রয়েছে, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দি ফার্স্ট শিপ, উত্তর হবে, দ্য উইন্ড ক্যারিড ইট টু দি রিচ কান্ট্রি। এটা ছিল তোমাদের অবশ্যই, এটা ছিল সিন থেকে। এর আনসিন থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্যাসেজটা তুলে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দিচ্ছি, ভালো করে দেখে নাও। আনসিন প্যাসেজ যেটা দেওয়া যায় ভালো করে আনসিন প্যাসেজটা পড়ে নেবে। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন রয়েছে, পথের পাঁচালী ওয়াজ রিলিজ ইন ড্যাশ, উত্তর 1955। তারপর সত্যজিৎ রয় ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 6 ইন ড্যাশ, উত্তর লিখে নেবে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তারপর দেখো এখানে বিয়ে দাগের প্রশ্নগুলো রয়েছে, হোয়াট ওয়াজ দ্য নিক নেম অফ সত্যজিৎ রয়, তাহলে নিক নেম সত্যজিৎ রায়ের কি ছিল, তাহলে উত্তরটা বলতে পারি হিজ নিক নেম ওয়াজ মানিক। তারপরে যে প্রশ্ন রয়েছে বিয়ে দাগে 2 প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ সত্যজিৎ রায়ের ফাদার, তাহলে তোমাদের বলে অবশ্যই বলবে সত্যজিৎ রায়ের ফাদারের নাম কি ছিল না, সুকুমার রায়, এটা তোমরা করে নেবে। তারপর দেখেন এখানে রয়েছে সে দাগে প্রশ্ন রয়েছে, ট্রু ফলস রয়েছে, যে সত্যজিৎ রায় ডায়েড অন 23 এপ্রিল ইন 1992, উত্তর অবশ্যই এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টের নিচে দেখো সিন প্যাসেজটাতে দাগ দিয়ে দিয়েছি। তারপর 2 প্রশ্ন রয়েছে, যে সত্যজিৎ রায়ের লাস্ট ফিল্ম ওয়াজ অপরাজিত, তাহলে উত্তর দেখো প্যাসেজটা দাগ দিয়েছি, এটা ফলস হবে, উত্তরটা হবে অবশ্যই আগন্তুক হবে, এটা অপরাজিত হবে না। তারপর দেখো এখানে দেখো না ডিএ দাগে দেখো লেখা আছে যে নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে। যে এখানে প্রথম প্রশ্ন রয়েছে দেখো, প্রথমের যে কোশ্চেনটা রয়েছে তার যদি বলি নিয়ারেস্ট মিনিং সেটা হচ্ছে ভার্সেটাজিনিয়াস, আর তারপর 2টা যেটা রয়েছে তার নিয়ারেস্ট মিনিং হচ্ছে হ্যাভেন। দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে এক এক করে প্রশ্নগুলো সব দিয়ে দিয়েছি। এই প্রশ্ন উত্তরগুলোকে অবশ্যই তোমরা কমপ্লিট করে নাও। আর তার সঙ্গে অবশ্যই বলবো, এরপর দেখো তোমাদের আমি ফেজাল ভার্ব দিয়ে দিয়েছি, ফেজাল ভার্বের প্রশ্ন এবং উত্তরগুলোর সঙ্গে আমি দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে লিখে নাও এবং এটাকে প্রস্তুত করে রাখো। এরপর আমরা দেখে নেবো রাইটিং প্যাসেজগুলো। তো দেখো তোমাদের সামনে যে লেটারটা রয়েছে, রাইট দ্য লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য পোস্টমাস্টার অফ ইউর লোকালিটি ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ
রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট। এই প্রশ্নটাকে অবশ্যই করে রাখবে অ্যাজ রাইটিং হিসেবে। তারপর তোমরা রাইটিং হিসেবে আরেকটা বলবে, এরপর নিউজ পেপার রিপোর্ট একা দিয়ে দেখো, দেখতে পাচ্ছ এখানে ভালো দেখে নেবে যে দেওয়া আছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট। এই রোড অ্যাক্সিডেন্টের উপর যে হিন্টসগুলো দেওয়া আছে এটার উপর তোমরা অবশ্যই একটা নিউজ পেপার রিপোর্ট করে রেডি করে নেবে। তারপরে এরপর বলো তোমাদের অবশ্যই তারপর দেখে নেবে একটা রয়েছে ওয়াটার সাইকেল রয়েছে, ওয়াটার সাইকেলটাকে হিন্টসগুলো অনুযায়ী যে প্যাসেজটা হবে অবশ্যই এটা লিখে নেবে। যদি অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো এর উত্তরগুলো কোনো সমস্যা থাকলে। তারপর তোমাদেরকে বলবো যে তোমরা এরপর করে নেবে একটা দেখে নাও রয়েছে যে ইওর স্কুল নিডস এ গুড লাইব্রেরি। তোমাদের স্কুলে একটা ভালো লাইব্রেরির প্রয়োজন আছে। তোমাদের লাইব্রেরি রয়েছে, তো সেই লাইব্রেরিটাকে রিওপেনের জন্য তোমাদের স্কুলের হেডমাস্টার মশাইকে একটা চিঠি লিখতে হবে। সেটা অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুত করে নেবে এটাকে দেখে নিয়ে। আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস 9-এর ইম্পর্টেন্ট সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ভালো করে প্রস্তুত করো, দেখে নিয়ে যাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। আর অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য।